আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে একটা নতুন ব্লগে। প্রতিদিন তো একদম ইউকেতে আসার পর খুবই মন খারাপ, খুবই বিধ্বস্ত চেহারা ভিডিওটা শুরু করেছে। আজকে মেকআপটা দিয়ে শুরু করি অ্যান্ড এরপরে সকাল থেকে দেখবে আমার কী অবস্থা চলছে জীবনে অ্যান্ড কেন রেডি হয়েছি। একটা স্পেশাল প্রোগ্রামে যাবো বলে সেটা একটু পরেই বলছি। ভিডিওটা শুরু করি, লেটস গেট স্টার্টেড। আজকের দিনটা শুরু হয়েছে সেই সকাল 7টার দিকে। সো তাবিদ সোনাকে এখানে নিয়ে এতক্ষণ ছিলাম, একটু যাই কফি টফি খাই। কফি খাবো, ব্ল্যাক কফি খাবো, যেটা খেলে আসলে ঘুমটা চলে যায়। সো এইটাই আমার নাওয়াডেজ ফেভারিট। সো ফিডার ধোয়া বাকি আছে, বাচ্চাদের ফিডার এগুলো সব কিছু দিতে হবে। এখন ফিডার ধোয়ার কাজে লেগে পড়ি। আমি যতক্ষণ বসে থাকি আমি এই কাজগুলো করি। এখানে নর্মালি গরম পানি আছে, সো এই গরম পানিতে আমি একটু করে কফি নিয়ে নিচ্ছি। সেই হচ্ছে গিয়ে কফি, আর এখানে হচ্ছে গিয়ে হালাল কোলাজেন আছে। সো কোলাজেন আমি 1 চামচ নিয়ে নেই, এটা তো অল্প উঠেছে। সো এই যে একটু একটু করে নিলাম, পুরোটা 1 চামচ। এখন এটা মিক্স করে খেয়ে ফেলবো। এটা হচ্ছে আমার সকালের এনার্জি। অলরেডি একজন কেকে করছে, আমার ছেলে দুধ দিতে হবে। কফি ইজ ডান। মামি, ও গুড মর্নিং তাবিদ। তোমার ঘুম ভালো হয়েছে মা? এটা বাইয়ার জি মা, সব তুবার, সব তুবার। যাও তুবা, তোমার ঘুম ভালো হয়েছে? তুবা, তোমার ঘুম ভালো হয়েছে? ওরে বাবারে, তাবিদ সোনা, আই তাবিদ সোনা, তুবা পর সাথে ঘুম চলে গিয়েছে, শেষ শেষ। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। হ্যাঁ, গাড়ি চলে না। বাংলাদেশ থেকে এই যে গরুর ভুঁড়ি নিয়ে এসেছিলাম, সেখান থেকে হাফের মতো এখন আবারও একটু ভাজবো পেঁয়াজ মরিচ দিয়ে। মোটামুটি রান্না আছে, সো এটা আবার একটু ভেজে খাবো। কয়েকটা শুকনো মরিচ দিলাম, একটু পেঁয়াজ দিব, তারপরে এই যে এখানে ভুঁড়ি আছে এগুলো ভেজে নেব। তো এই হচ্ছে গিয়ে ভুঁড়ি। আরও কিছু মশলা, গরম মশলা সব কিছু একটু একটু দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। আমার একটু ভাজা ভাজা ভালো লাগে, এটা আরও ভেজে নিই। সো রেডি হয়েছি, কথার বেবি শাওয়ার প্রোগ্রামে যাব। সো বেবি শাওয়ার প্রোগ্রামে যাব বলে ওদের ওখানে একটা থিম দিয়েছে। সো সেই থিমটা হচ্ছে গিয়ে এরকম প্যাস্টেল কালারের, আর তা না হলে একদম বেবি ইয়েলো কালার। সো বেবি ইয়েলো কালার ড্রেসটা পরে মনে হচ্ছে আমি এখনো প্রেগনেন্ট। সো আমার এটা পরতে ইচ্ছা করলো না, খুবই সুন্দর একটা কালার ছিল। যাই হোক, এটা আমি ড্রেসটা কিনেছিলাম মোমো মারিয়া থেকে। সো এই ড্রেসটা আমি বাংলাদেশে পরেছিলাম, তো এখন এটা আবারও পরলাম। খুবই পছন্দের একটা জামা আমার এটা। সো ইয়েস, তাড়াতাড়ি বাচ্চা থেকে রেডি সেডি করে বের হয়ে যায়। এই যে তাবিদের জন্য আয়না দিয়েছি, দেখো আয়না দেওয়ার পর ওকে আয়নায় দেখতেছে। আল্লাহ, বিসমিল্লাহ করে যেতে হবে। 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা, 50 মিনিট। ওকে, হ্যাঁ ওই যে তাবিদ নিজেকে আয়নায় দেখছে। আর এই যে তুবা, তুবা হাই, হ্যালো দিয়ে দাও সবাইকে। হ্যালো, তোমার নাম কি? তোমার নাম কি?
তোমার ভাইয়ের নাম কি? পাপার নাম কি? তারেক। মাম্মামের নাম কি? আখি। গুড জব মামি। ও তোমার শুজ দেখো সবাই, কি সুন্দর শুজ। হ্যাঁ মিকি মাউস দেখো, নিজে ব্লগ করতেছে দেখছো। মারিও কার কাছে? তাবিদের কাছে। পিছনে কি করে মা? ও তুবাকে দেখাবো। তুবা 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 তো সুন্দর, কি যে সুন্দর প্রিন্সেস লাগছে তুবাকে। শুধু তুবা ভাত খায় না, এই একটা সমস্যা। এই যে আমার তুবা। হ্যালো তুবা, আমার প্রিন্সেস তুবা। তাবিদ কি করে মা? আব্বা আব্বা করে। আব্বা আব্বা আব্বা। আমরা ফার্স্টে আসছি ইলফোর্ডে, কিছু আইটেম নিব। লাইক এখানে এক একজন এক এক জিনিস নিচ্ছে। সো আমার ভাগে পড়েছে মিষ্টি। তো আমরা যে এরিয়াতে থাকি ডার্টফোর্ডে, কেন্টে, ওইটা বেসিকলি তো এশিয়ার কোনো এরিয়া না, তো ওইখানে আসলে এগুলো পাওয়া যায় না। তো এই জন্য আসলাম এখন ইলফোর্ডে, মানে উল্টো একটা রাস্তায়। সো এসে এইখান থেকে নিয়ে আবার যাব। সো আমরা একদম লন্ডনেও থাকি না, একদম লন্ডনের বেশি দূরেও থাকি না। লন্ডনের সেই ফেসিলিটিসগুলো নিতে হলে আসলে লন্ডনে আসতে হয় আমাদেরকে। সো দুটো বাচ্চা ঘুমিয়ে গিয়েছে। তাবিদ ফার্স্টে খুব কান্নাকাটি করছিল যখনই আয়নাটা দিয়েছিলাম, এরপর তার কান্না থেমেছিল। জানি না পুরো রাস্তা কি করে। এই যে তুবা পাখি। আমরা প্রায় চলে আসছি। আমি আমার এত সুন্দর কানের দুল নিয়ে আসছি, আর তাবিদ কাঁদতেছে। কানের দুলের কোনো পুষ নিয়ে আসেনি। সবাইকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কি আমার কানের দুল। এটা কানের দুল মা, পড়তে পারছি না মা। তো আমি পারছি না পড়তে। এই যে আমরা চলে আসছি, অনেক ফ্রেন্ডস থাকবে তোমার সাথে এখন মা। তুমি খেলা করবে? ওকে। খাবে আজকে তুমি? কেক খাবে? হ্যাঁ পেস্তা। এই ওকে পেস্তা। কোনটা তোমার? আমি তোমাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ চলো চলো লেটস গো। কানের দুলটা এত শখ করে নিয়ে আসলাম, একটু দেখে নিয়ে আসলে কি হইতো। এত শখ করে আসার সময় কিনলাম। তাবিদ তোরে ছাইরা দেই। তাবিদ তুই হাট। নামে হাঁটে না, মাত্র 7 মাস। কেমন আছো? ভালো আছো? আমরা যাওয়ার পরই আসলে দেখলাম যে প্রোগ্রাম তো অলরেডি অনেক আগে শুরু হয়ে গিয়েছে। সো ছবি তোলার পর্বটা সেরে নিচ্ছিলাম। ওরা কেকও কেটে ফেলেছিল আগে আগে, যেহেতু আমাদের যেতে লেট হচ্ছিল। মাঝপথে তাবিদ আর কান্না করছিল, সো ওকে ঠিক করার জন্য গাড়ি থামাতে হলো। মাঝখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম হাইওয়েতে। সো সব কিছু মিলিয়ে যাই হোক, এই হচ্ছে কি আমাদের এখন অবস্থা। থিমের সাথে দেখো তো আমাদের ড্রেসের কালার ম্যাচ করে আছে নাকি। সো তুবা যাওয়ার পর ওকে চেষ্টা করছিলাম বাচ্চা কাচ্চা বাটিদের সাথে জয়েন করাতে, তাহলে ও একটু খেলতে পারবে। বাট অত আসলে আজকেও খেলতে পারিনি। ও আমার সাথে যতক্ষণ ছিল মাম্মা মাম্মা মাম্মামি করছিল। তো যাই হোক, ওকে আর ঢোকাতে পারলাম না। একটু রাউন্ড ঘুরো তো। ওয়াও সো কুল। চলো চলো চলো। তারপর আমি দেখলাম ভিতরে ঢুকতে ঢুকতেই সব ভাবি আপুদের ছবি তোলার পালা। সো আমিও সেখানে একটু জয়েন করে ফেললাম। তুমি মাঠে গেছো? তুমি মাঠে গেছো? সো এই হচ্ছে গিয়ে আমাদের কথা।
মাশাআল্লাহ কথাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। যাই হোক, ওর খুব সুন্দর একটা দিন। সো ওরই সুন্দর দিন, এত দূরে তাও কিন্তু আমি গিয়েছি, কারণ ওর অনেক কিছুতেই আমি যেতে পারি না, ও রিডিংয়ে থাকে, যেতে আমাদের ভালো টাইম লাগে। যাই হোক, যাওয়ার পর এখানে সবাই খাবার দাবারের ব্যবস্থা করেছে। হ্যাঁ ঠিক আছে, সবকিছু একটু একটু করে দিয়ে দেন, সবকিছু আমি টেস্ট করে দেব। হ্যাঁ অবশ্যই, বিকজ আমরা সবাই করছি, বুঝছো না, রেডিং এর। কত আইটেম বাবারে বাবা, অত বেশিও না, আমরা আরো বেশি করতে পারি। বেশি আইটেম হলে বেশি খাওয়া যায় না, এক্স্যাক্টলি। এটা কিন্তু মূলত ওয়ান ডিশ পার্টির মতো হয়েছে। রেডিংয়ে যত ভাবিরা আছে সবাই কিন্তু একটা দুইটা আইটেম করে নিয়ে আসছে। সো ওভারঅল সব কিছু খেতে অনেক মজা হয়েছে, স্পেশালি ভর্তার আইটেমগুলো। ইন দ্য মিন টাইম রিন্টি আপুর ছেলে রুহাবও ঘুম থেকে উঠে গিয়েছে। দ্য মোস্ট স্মাইলি বেবি আই হ্যাভ এভার সিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সো রুহাব উঠে গিয়েছে, ওর সাথে তুবা খুব খেলার চেষ্টা করছিল। তো যাই হোক, তুবাকে একটু করে খাওয়াচ্ছিলাম, আর তার সাথে তাবিদ তো আছে, তাবিদকে নিয়ে রিন্টি আপু হাঁটছিল। ভালো লাগছিল যে রিন্টি আপুর সাথে গিয়েও দেখা হয়েছে। আপুরা না থাকলে হয়তো বা আমার একটু বোরিংই লাগতো, বাট আপু থাকাতে আমার খুব ভালো লেগেছে। সো এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দ ঘন মুহূর্ত, এটাই তো আসলে জীবন আমাদের, তাই না? তোমার ভাইয়া হয় কিন্তু একদিনে বড় হইলেও বড়, সম্মান দেখাও। তাবিদ কিন্তু হাই ফাইভ পারে দিতে, বাবা হাই ফাইভ। তাবিদ এখন আর দিবে না, ওর দিকে তাকাচ্ছে। তাবিদ, ইয়া সরি রুহাব, ক্ল্যাপ ইউর হ্যান্ডস প্লিজ। Clap, 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 clap. এটা দাও, এটা আমাকে দাও। You got it, clap, 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 clap. না এখন হবে না, থাক। তুই ওর সাথে খুব খাতি করার চেষ্টা করতেছে। তাই? ও বাবা, তোমার আরো ভাই দরকার নাকি বাবা? আমাদের জন্য চা। তাবিদ, তোর আশেপাশে কিচ্ছু রাখা যাবে না বাবা। এখানে ছোটখাটো একটা গেমের ব্যবস্থা ছিল, বেবিকে প্যাসিফায়ার বা ডামি আর কি কে ঠিকঠাক করে এই জায়গায় পড়াতে পারবে। এখানে একটা স্টিকার আছে, এই ছবির মধ্যে বেবিকে কে একদম পারফেক্ট মুখে সেই ডামি স্টিকারটা বসাতে পারবে। সো আমি বহু হিসাব নিকাশ করে আর কি চেষ্টা করলাম করতে, আলটিমেটলি আর কি এই হলো। যাই হোক, ইট ওয়াজ ফান। এই যে এখানে হচ্ছে আমরা চারজন খুব একটা সুন্দর ভালো ছবি তোলার চেষ্টা করছিলাম, আসে নাই আর কি। চারজনকে ঠিকভাবে ম্যানেজ করে ছবি তোলা ইজ ভেরি টাফ। তো তোমাকেও একটু স্টিকার দিয়ে দামে পাড়ানোর চেষ্টা করালাম, সেই ছবিটাতে সে পার্টিসিপেট করতে পেরে খুব হ্যাপি। এখানে তাবিদ আর রুহাবকে বসিয়ে দিলাম, একটু দেখলাম ওরা কি করে। Say hello, তুমি এরকম ধরতেছো কেন? আরেকজন ওইদিকে। রুহাব, তোমার দিকে তো, তুমি এদিকে আসো। রুহাব, ওই যে এবার তাকে। এই যে রুহাব, কই আঙ্কেল কই? এই যে আঙ্কেল। জি, Uncle. আই বেটা। এই যে যাই হোক, বাচ্চা কাচ্চা পার্টিতে এখন গেল। তো রিন্টি আপুর হাজব্যান্ড ভাইয়া হচ্ছে খুব ভালো গান করে। আমি সবসময় আপুর ব্লগে দেখেছি, ভিডিওতে দেখেছি, বাট কখনো আমি সরাসরি দেখিনি। সো আজকে আমার সৌভাগ্য হলো ভাইয়ার গান শোনা, এবং শেষে কিন্তু রিন্টি আপুর কণ্ঠেও তোমরা গান শুনবে। সো ভালো লেগেছে অনেক এই সময়টুকু, একদম শেষের এই সময়টুকু।
পছন্দ করছে বাইরে। তাবিদ কিভাবে তাকাইছে? আমার ভিনদেশে তারা একা রাতেরই আকাশে তুমি বাজারে এক তারা আমার ছেলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার ভিনদেশে তারা একা রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার ছেলে কোঠার পাশে আমার আকাশ দেখা করি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা করি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতল পথে তুমি মায়ের মতোই ভালো আমি একাটি পথাতে নাচো নাচো গিয়ে নাচো। আমার বিচ্ছিরি একটা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তারা রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না ধুলো আমার তো মুঠো চলছিল তোমার গায়ে লাগে না ধুলো আমার তো মুঠো চলছিল রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার ভিনদেশে তারা একা রাতেরই আকাশে আর এই যে তাদের শোনা মাঝপথে অনেক কেঁদেছিল কার সিটে। এখন দেখি আবার কি করে। বের হতে হতে রাত 10টা, বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। সো এখন ওদের একটু ঘুমের টাইম, অনেক দুষ্টুমি করেছে যেহেতু গাড়ির মধ্যে ঘুমাচ্ছে। আমিও একটু রিল্যাক্সে বসে বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো সামারে যেহেতু এখন সামারে কিন্তু খুব সুন্দর করেই রাতটা একটু লেট করে শুরু হয়, এই জন্য ভালোও লাগে। তো বাসায় এসে ঘুমিয়ে যাব, বাট বাসায় আসার পর দেখো মানে পাপার লাডলা পাপার কোলে কি করে। পাপাস বয় পাপার কোলে এসে আবার ঘুম। হ্যালো পাপাস বয়। খুব হ্যাঁ কি হলো কি হলো